এবার রায় তার উকিল দাদার সাহায্য নিয়ে সুদীপ্ত চ্যাটার্জির বাড়ি থেকে প্রমাণ জোগাড় করে। রায় তার রঞ্জন দাদার বাড়িতে গিয়ে তার সাথে ঘটা সকল ঘটনা তাকে খুলে বলে। এরপর রায় কান্না করে তার রঞ্জন দাকে বলে ওঠে, তুমি হেল্প না করলে এই কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হবে রঞ্জন দা। তখন রঞ্জন দা রায়কে বলে ওঠে, এখন তোকে একটা পাকা প্রমাণ জোগাড় করতে হবে, যার ভিত্তিতে আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো। রঞ্জনদার কথা শুনে রায় মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমাকে একটা প্রমাণ জোগাড় করতে হবে। এরপর দেখা যায় পরের দিন রায় অফিসে আসলে সুদীপ্ত চ্যাটার্জি পুলিশ নিয়ে এসে বলে ওঠে, ওকে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। তখন রঞ্জন দাও বলে ওঠে, তাহলে রায় প্রসিডিউরটা শুরু করা যাক। তখন রায় বলে ওঠে, একদম। এরপর রায় তার ফোনে থাকা ভয়েস রেকর্ডটা অনির্বাণকে শোনায়। সেখানে সুদীপ্ত চ্যাটার্জি বলে ওঠে, ওই 20 লাখের ডিস্ট্রিবিউটটা কোনোদিনও মিটবে না। অনির্বাণ সেনের শেষ আমি দেখে ছাড়বো। ভয়েস রেকর্ডটা শোনার পরে অনির্বাণ সুদীপ্তের উপর অনেক রেগে যায়।